চলো আজকে দেখো কত সুন্দর মালাই রসগোল্লার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই বাড়িতে। দেখো, দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, দুধটাকে এরকম জাল করে করে প্রথমে, আগে যদি সময় থাকে তো এরকম ঘন করে রাখতে হবে। আমি এখানে গরুর দুধে করছি, তো সরটা সরিয়ে প্রথমে আমি প্লেন দুধটা নিয়ে নিচ্ছি। বেশি দুধ না, ওই মানে মাঝারি বাটির 1 বাটি মতো নিলে হবে। আর চিনিটা কিন্তু খুব সামান্য দিচ্ছি, যেহেতু মিষ্টিতে অলরেডি তো মিষ্টি ভাব থাকবে, তাই মানে চিনিটা খুব অল্প দিলেই ভালো হয়। তো কিন্তু তারপর কিন্তু অনবরত কিন্তু এরকম করে নাড়তে হবে। নাড়তে নাড়তে মানে তলে যাতে ধরে না কালারটা চেঞ্জ হয়ে যায়। চিনি তো একটু তলে কালারটা চেঞ্জ করে দিতে পারে। তাই অনবরত নাড়তে হবে। এবার আমি এখানে খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে দিচ্ছি। আমি এখানে রসগোল্লার রেসিপি আর শেয়ার করছি না, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। যদি তোমাদের মনে হয়, দেখবে আমার অলরেডি দেওয়া আছে ভিডিও রসগোল্লা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার এরকম করে বারবার বারবার দুধ দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে আগে মানে দুধটা যাতে ওখানে ঢুকে যায়, অনবরত নাড়তে হবে। আর এরকম করে করে একবার নাড়াচাড়া করে করে কিছুক্ষণ ফোটানোর পর আমি তারপর নেক্সট ইয়েগুলো করছি, দেখে নাও। এরকম উলট পালট করে নিচ্ছি। এই যে দেখো, বারবার অনবরত কিন্তু এরকম করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই যে দেখো, এরকম ফুটতে ফুটতে দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, তখন তোমরা কি করবে, এরকমভাবে সরটাকে ওর উপরে দিয়ে দিয়ে দেবে। দেখবে এরকমভাবে মালাই দিয়ে রসগোল্লা খেয়েছো নাকি জানি না, কারা কারা খেয়েছো। যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা খাওনি তারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তবে খেজুর গুড়ের মধ্যে খুব সুন্দর লাগে। তো না থাকলে সাদা রসগোল্লার মধ্যেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো যারা খাওনি তো তারা তো বানিয়ে খাবে, আর যারা খেয়েছো তারা কমেন্ট বক্সে জানাতে পারো কারা কারা খেয়েছো। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। যারা এখনও আমার ভিডিওটাকে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই একদিন করবে। আর যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখো কত তাড়াতাড়ির মধ্যেই কথা বলতে বলতেই কিন্তু আমার মিষ্টিটা অলরেডি রেডি হয়ে গেছে। আর কতটা সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই মালাই রসগোল্লাটা করতে হাতে পড়লাম তো জাস্ট 10 মিনিট সময় লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটা।